আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে এক অলৌকিক ঘটনা তুলে ধরব। আশা করি শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো ঘটনাটি হলো, আমার এক বন্ধু মিয়াচুন্নুতে থাকতেন। তাদের মহল্লার মসজিদের ইমাম 60 বছর আগে মারা গেছেন। তাকে মসজিদের সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছিল। এক রাতে প্রবল বৃষ্টিতে মসজিদে পানি প্রবেশ করল এবং ইমাম সাহেবের কবর ভাঙন দেখা দিল। মুসল্লিগণ ইমাম সাহেবের কবর স্থানান্তর করে উঁচু জায়গায় কবর দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ইমাম সাহেবের কবর থেকে পানি সেচে বের করা হলো। ইমাম সাহেবের লাশ দেখা গেল সম্পূর্ণ অবিকৃত। কবর থেকে লাশ তুলে খাটিয়ায় রাখা হলো। তার দাড়ি, হাত পা, চেহারা, চোখ মুখ সবই ছিল অবিকৃত। মনে হচ্ছে তিনি কিছুক্ষণ আগে মারা গেছেন। একটি উঁচু জায়গায় কবর খনন করে ইমাম সাহেবের লাশ পুনরায় দাফন করা হলো। দ্বিতীয় ঘটনা, মিয়াচুন্নুর বাসিন্দা মাসুদ সাহেব আমাকে বলেছেন, একবার আমি বাসে সফর করছিলাম। আমার পাশে বসেছিলেন সেই সহযাত্রীর একটি পা ছিল কাটা। আলাপ পরিচয়ের পর আমি তাকে পা কেটে ফেলার কারণ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমার বাড়ির পাশের গ্রামে কবর থেকে প্রচণ্ড চিৎকার শুনতে পেলাম। পুরাতন একটি কবরের পাশে গিয়ে দেখি কবরে এক বড় গর্ত। সেই কবর থেকে চিৎকার শোনা যাচ্ছিল। সেই গর্তের ভিতরে তাকিয়ে দেখি একটি মস্ত বড় সাপ মৃত ব্যক্তির মুখের উপর বসে তাকে দংশন করছে। আমি একটি লম্বা লাঠি খুঁজে গর্তের ভেতর ঢুকিয়ে দিয়ে সাপটি তাড়ানোর চেষ্টা করলাম। সাপ সরে গেল এবং অন্য গর্ত দিয়ে বাইরে বেরিয়ে এসে আমাকে তাড়া করলো। আমি প্রাণপণ দৌড়ে আত্মরক্ষার জন্য অবশেষে এক পুকুরে নেমে পড়লাম। সেই সাপও পুকুরে নেমে গেল। কিছুক্ষণ পর সাপ না দেখে আমি উঠে এলাম, কিন্তু এক পায়ের রং পরিবর্তন হয়ে গেল। পায়ে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলাম। কয়েকদিনের মধ্যে সেই পা অবশ হয়ে গেল। অবশেষে আমাকে সেই পা কেটে বাদ দিতে হলো।